শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে বলছে ডক্টর মঈন খান। জানাবো পর্যটন নগরী কুয়াকাটাকে আতঙ্কের নগরীতে পরিণত করেছিল আওয়ামী লীগ বলছে মাসুদ। এরপরেই থাকবে সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন, মোস্তফা সরোয়ার ফারুকী। এদিকে কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র। এবং সর্বশেষ জানিয়ে দিব জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানো অন্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে বলছে ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমরা রাজপথে থাকি, আমরা মানুষের পাশে দাঁড়াই। বিগত দশকের পর দশক মান্না সাহেবের রাজনীতি ছিল দেশের জনগণের জন্য। তিনি নিজেই জনগণের জন্য রাজপথে দাঁড়িয়েছে। তাকে বিভিন্ন সময়ে অন্যায় ও জুলুমের শিকার হতে হয়েছিল। তাকে সে সময় সুচিকিৎসাও দেওয়া হয়নি। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। বেগম খালেদা জিয়াকেও সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। আমাদের কথা পরিষ্কার, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে দেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল। তারা কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সংগ্রামে আমরাও রাজপথে ছিলাম, মান্না সাহেবও রাজপথে ছিল। আমরা চাই মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপি নেতাকর্মীরা। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, ড্যাব নেতা ডক্টর মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পর্যটন নগরী কুয়াকাটাকে আতঙ্কের নগরীতে পরিণত করেছিল আওয়ামী লীগ বলছে মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছে, পর্যটন নগরী কুয়াকাটাকে আতঙ্কের নগরীতে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, কুয়াকাটার একজন পর্যটক হিসাবে ভ্রমণেও আমাকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে আসতে দেওয়া হয়নি। বিগত 15.5 বছর রাজনৈতিক বিরোধী মতাদর্শের ব্যক্তিদের আল্লাহর দেওয়া নেয়ামত দেখতে কুয়াকাটার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে আমাকে আসতে দেওয়া হয়নি। দেশে কুয়াকাটার মতো জনপ্রিয় পর্যটন স্থানের সবকিছু দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলাপাড়া উপজেলা দক্ষিণ জোন কুয়াকাটা শাখার কর্মী সম্মেলনে 2024 প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আলেম ওলামাগণ এই কুয়াকাটায় কোনো ব্যানার ছাড়া প্রোগ্রাম করতে এসেও কয়েকবার গ্রেপ্তারের শিকার হয়েছে। এই কুয়াকাটায় আওয়ামী পুলিশ সে সময় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। দেশবাসী দেখেছে শেখ হাসিনার স্বাদ জেগেছিল বাংলাদেশে থেকে অন্য দেশের মুখ্যমন্ত্রী হওয়া। সেই আশা ছাত্র জনতা গত 5 আগস্ট রক্ত দিয়ে শেষ করে দিয়েছে। ছাত্র জনতা জানিয়ে দিয়েছে, দেশ চলবে মেধা ও যোগ্যতার সমন্বয়ে। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন বলছে মোস্তফা সরোয়ার ফারুকী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল উল্লেখ করে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সবাই একটা জিনিসই চেয়েছে, সেটা হলো শেখ হাসিনার পতন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কথা বলেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকেন, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ছিল না, এই কথাটা কে বলছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনে প্রথম থেকে বিএনপি, জামায়াত ও বাম দল সহ সব দল নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলনের কথা উল্লেখ করে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেককে ওয়াটার টেস্ট করে দিয়েছে। এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা? জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। নুরুল হক নূরদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসাবে সফল হবে না, তখন সবাই আবারও চেপে গেছে। কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র। কাগজ কলমে পেশা তার ব্যবসা, সেটাই ছিল আয়ের একমাত্র উৎস। মাত্র 15 বছর আগে সে খাতে তিনি বার্ষিক
আয় দেখিয়েছিলেন 2,40,000 টাকা, মাসের হিসাবে দাঁড়ায় 20,000 টাকা। ব্যয় দেখিয়েছিলেন 2,15,000 টাকা, অর্থাৎ বাড়তি খরচ বিপদ আপদ না হলে বছরে তার সঞ্চয় হওয়া সম্ভব 15,000 টাকা। তার ছিল না কোনো নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট, ছিল না কোনো কৃষি বা অকৃষি জমি, কোনো কোম্পানিতে ছিল না শেয়ার, ব্যাংকে ছিল না একটি টাকাও। শুধু স্থাবর সম্পত্তি ছিল রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকা মূল্যের একটি অফিস স্পেস। পেশা এখনো তার আগের মতোই ব্যবসা, কিন্তু আয় মাসে 30 লাখ টাকারও বেশি। গাজীপুরে কিনেছে 3 একর অকৃষি জমি, রাজধানীর গুলশানে 5 কাঠা 9 শতকের প্লট, কুষ্টিয়ায় 12% জমির উপর 3 তলা ভবন, রয়েছে 6টি কোম্পানি শেয়ার, দামি দামি গাড়ি হয়েছে 3টি, হাতে নগদ টাকা 36 লাখ টাকা বেড়ে হয়েছে 2 কোটি। অনুমোদন নিয়ে 3টি অস্ত্রও আছে এখন তার। হঠাৎ পরশ পাথর পাওয়া এই ব্যক্তিটি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানো অন্যায়। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের একাংশে উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে এটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সরাসরি আঘাত হানে। একই সঙ্গে তিনি বলেন, আমরা গণ অধিকার পরিষদে তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই। গণ অধিকার পরিষদের এই অংশে সদস্য সচিব ফারুক হাসান বলেন, যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে, সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায়। আমরা সরকারকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি, অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। সমাবেশে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ শাহ, আজাদ আলী সুমন, আব্দুল্লাহ ফয়সাল আহমেদ প্রমুখ।